জান্নাতুল সুমাইয়া হিমি, যিনি জে.এস. হিমি নামে পরিচিত, যিনি খুব কম সময়ে টেলিভিশন এবং চলচ্চিত্রে নিজের এক আলাদা স্থান করে নিয়েছেন। হিমি ১৯৯৩ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি একজন জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী, যিনি ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত হঠাৎ দেখা এবং সাগর ভিডিও হাউস চলচ্চিত্রের জন্য বিশেষ পরিচিত। হঠাৎ দেখা ছবিতে তিনি দেবশ্রী রায়ের শৈশব চরিত্রে অভিনয় করেছিলেন। তবে তার মতে টেলিভিশন সিরিয়ালগুলি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এই সিরিয়ালগুলির জন্যই আজকের হিমি হিসেবে তিনি পরিচিত। আজ তাহলে আসুন জেনে নেই জে.এস. হিমির সেরা ৮টি নাটকের নাম। ৮. পসেসিভ হাসব্যান্ড। এটি একটি রোমান্টিক এবং কমেডি ঘরানার নাটক, যেখানে হিমির চরিত্র একটি স্বামীর জীবন ও তার অতিরিক্ত ভালোবাসার জটিলতা তুলে ধরে। এই নাটকের মূল গল্প রিভলভস অ্যারাউন্ড একজন স্বামী, যিনি তার স্ত্রীর প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে পসেসিভ হয়ে ওঠেন। অতিরিক্ত ভালোবাসার ফলে সংসারে নানা মজার এবং অদ্ভুত মুহূর্তের সৃষ্টি হয়। এই নাটকটি হিমির অভিনয়ের এক নতুন দিক তুলে ধরে এবং দর্শকরা এটি উপভোগ করেছে তার সাবলীল অভিনয়ের জন্য। ৭. ঝগড়াটে বউ। এই নাটকের নাম শুনলেই মনে হয় একেবারে মজার একটি কাহিনী। এখানে হিমি এক ঝগড়াটে বউয়ের চরিত্রে অভিনয় করেন, যিনি সব সময় তার স্বামীর সঙ্গে ঝগড়া করেন। এখানে শুধু ঝগড়া নয়, বিয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসা, হিউমার এবং পারিবারিক সম্পর্কের নানা দিকও ফুটে ওঠে। হিমির অভিনয় দক্ষতা দর্শকদের হেসে হেসে গড়িয়েও দেখায়, আর এতে গল্পের মজাটা আরও দ্বিগুণ হয়ে ওঠে। ৬. কন্ট্রাক্ট হাসব্যান্ড। এই নাটকের কাহিনী একটু অন্যরকম। এখানে হিমি একটি বিশেষ পরিস্থিতির জন্য একটি কন্ট্রাক্ট হাসব্যান্ড খুঁজে পান, যার সাথে তার বিয়ে হয় শুধুমাত্র এক চুক্তির ভিত্তিতে। তবে বিয়ের পর যা ঘটে তা একেবারে নাটকীয়। নাটকটির মধ্যে রোমাঞ্চ, কমেডি এবং টুইস্টে ভরা ঘটনার প্রবাহ হিমির দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন ছুঁয়ে যায়। এটি একটি মজার এবং উপভোগ্য নাটক, যা দর্শকদের বেশ ভালো লেগেছে। ৫. গরিবের বড়লোক চাকর। এটি একটি কমেডি নাটক, যেখানে হিমির চরিত্র একজন চাকর, যিনি অনেক বড়লোকের মতো অভিনয় করেন। গরিবের বড়লোক চাকরের কাহিনীতে হিমি যে সব অদ্ভুত ও মজার পরিস্থিতির সৃষ্টি করেন, তা দেখার জন্য দর্শকরা প্রতিনিয়ত অপেক্ষা করে। হিমির অভিনয় কৌশল এবং চরিত্রের অঙ্গভঙ্গি দর্শকদের হাসানোর পাশাপাশি তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। ৪. বান্ধবীর ভাই। এই নাটকটি বন্ধুত্ব, প্রেম এবং সম্পর্কের মিশ্রণ। এখানে হিমি অভিনয় করেছেন একজন মেয়ের চরিত্রে, যার জীবন জুড়ে বিভিন্ন সম্পর্কের জটিলতা এবং প্রেমের টানাপোড়েন রয়েছে। এটি একটি হৃদয়গ্রাহী গল্প, যেখানে প্রেম, বন্ধুত্ব এবং পরিবারের বিভিন্ন দিক দেখা যায়। হিমির অভিনয় সেই আবেগ এবং সম্পর্কের জটিলতা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যা দর্শকদের একেবারে মুগ্ধ করেছে। ৩. সবজান্তা শামসুন নাহার। এটি একটি হাস্যরসাত্মক নাটক, যেখানে হিমি অভিনয় করেছেন এক সবজান্তা নারীর চরিত্রে, যিনি মনে করেন তিনি সকল বিষয়ে বিশেষজ্ঞ, এবং তার এই সবজান্তা স্বভাবই তার জীবনের নানা মজার পরিস্থিতির সৃষ্টি করে। এখানে হিমি খুব সাবলীলভাবে তার চরিত্রের সব অপূর্ণতা, হাস্যকরতা এবং দুর্বলতা তুলে ধরেছেন, যা দর্শকদের জন্য আনন্দদায়ক। এই নাটকটি অবশ্যই হিমির সেরা কাজগুলির মধ্যে একটি। ২. টেলিফোনে বিয়ে। এই নাটকটি এক রোমান্টিক কাহিনী নিয়ে তৈরি। এটি একটি বিশেষ ধরনের নাটক, যেখানে বিয়ে একটি টেলিফোনের মাধ্যমে হয়। তবে এই টেলিফোনে বিয়ের পেছনে নানা মজার এবং নাটকীয় পরিস্থিতি রয়েছে। হিমির অভিনয় এখানে সত্যিই এক নতুন মাত্রা যোগ করেছে, যেখানে তিনি তার চরিত্রের প্রেমময় এবং কমেডি দিকগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ১. শ্বশুর বাড়িতে ঈদ। এটি হিমির সবচেয়ে জনপ্রিয় নাটক, যা এতটাই দর্শকপ্রিয় হয়েছে যে এটি বড় ছেলে নাটককেও ভিউতে হারিয়ে দিয়েছে। এই নাটকটি ঈদের সময়কালের পারিবারিক গল্প নিয়ে তৈরি, যেখানে হিমির চরিত্র তার শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন করতে আসে এবং সেখানে বিভিন্ন মজার ঘটনা ঘটে। হিমির অসাধারণ অভিনয় এবং নাটকের মজার কাহিনী দর্শকদের মন জয় করে নেয়, এবং এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা নাটক হিসেবে বিবেচিত। এটি ছিল জে.এস. হিমির সেরা ৮টি নাটক। আপনার প্রিয় নাটক কোনটি? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।